নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বন্ধুরা, আমাদের সকলের জীবনে প্রবলেমস বা চ্যালেঞ্জেস আছে। আমরা কিভাবে সেই চ্যালেঞ্জটাকে ফেস করি, সেই প্রবলেমগুলোকে, সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে ফেস করি, তার উপরে ডিপেন্ড করে আমরা লাইফে কতটুকু সাকসেস পাই বা না পাই। দেখুন, ভগবান রামকে আমরা কেন পূজা করি, ভগবান মানি কেন? কারণ রামের জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জেস ছিল। যে রাজ্যের রাজা হওয়ার কথা, সেই রাজ্যের থেকে তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো 14 বছরে। এখানেই শেষ নয়, সেই বনবাসে তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেল রাবণের মতো রাক্ষস, যার সঙ্গে ভীষণ যুদ্ধ করতে হলো। যুদ্ধ করে স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসলেন, তারপরেও শেষ নয়। তারপরেও স্ত্রীর সতীত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এইসব বিশাল বিশাল চ্যালেঞ্জ ফেস করেছেন বলে এবং মর্যাদার সঙ্গে সেই চ্যালেঞ্জগুলো ফেস করেছেন বলেই সাকসেস পেয়েছেন এবং আমরা তাকে ভগবান হিসাবে পূজা করি। ঠিক সেই রকমভাবে আমরা যাদেরই বড় সাকসেস পেতে দেখি লাইফে, তাদের সবার জীবনেই অনেক বড় বড় চ্যালেঞ্জ ওদের ফেস করতে হয়, অনেক বড় বড় প্রবলেমের এরা মুখোমুখি হয়েছে এবং সেই প্রবলেমগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এরা সাকসেস পেয়েছে। তো যতই চ্যালেঞ্জ আসুক আমাদের লাইফে, আমাদের সেগুলো মোকাবেলা করতে হবে। ভগবানের কাছে আমাদের এটা প্রার্থনা হওয়া উচিত নয় যে ভগবান আমার লাইফে চ্যালেঞ্জ দিও না। ভগবানের কাছে এটাই প্রার্থনা হওয়া উচিত যে ভগবান আমাকে আমার লাইফের যত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাকে শক্তি দাও। সেটা হওয়া উচিত আমাদের প্রার্থনা। কবি বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে, নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। তো সেই মূল মন্ত্র নিয়ে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের। ফেস টু ফেস সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। দেখুন, আপনি যদি জঙ্গলে যদি আপনার বাঘ যদি আপনারকে ধাওয়া করে আর আপনি যদি পালিয়ে দৌড়তে থাকেন, তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন না। বাঘ আপনাকে ঠিক ধরে নেবে, গিলে ফেলবে। কিন্তু আপনি যদি রুখে দাঁড়ান, তার চোখে চোখ রেখে যদি আপনি গর্জে ওঠেন, তাহলে সে বাঘ ভেঁপে যাবে এবং আস্তে আস্তে সে পিছু উঠবে। ঠিক সেই রকমই যত বড় চ্যালেঞ্জই হোক না কেন, সেই লাইফে যত বড় প্রবলেম হোক, সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটার মুখোমুখি দাঁড়িয়ে ফেস করতে হবে। ভগবানের উপর বিশ্বাস রাখুন আর নিজের উপর বিশ্বাস রেখে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে যান, আপনি নিশ্চয়ই লাইফে সাকসেস হবেন। ধন্যবাদ।